জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি ভালো মানুষ, কিন্তু উনি ভালো যেন না থাকে এই জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। তার পেছনে যারা আছে, এমনকি প্রতিবেশী যারা আছে, তারা তো তাকে ভালো থাকতে দেবে না। এখন সে তো তার নিজেকে বাঁচানোর জন্য হলো তার মায়ের মতো শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যারা আজ মানুষের বাড়ি ঘর লুট করছে, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, এমনকি যে মানুষগুলো সুখে শান্তিতে থাকতে দেয় না, অস্থিতিশীল করে তোলে, এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে, এরপরে আরো যে সমস্ত কাজ কারবার আছে, এগুলোর তকমা যখন জঙ্গি নামে পরিচিত হয়ে যাবে, কারণ একজন মানুষ বাড়িতে ঘুমিয়ে আছে, আপনি যে মানুষের বাড়িতে কোপাচ্ছে, এগুলো কুষ্টিয়াতে কিছু ঘটেনি না ঘটতেছে? এর প্রমাণ এই যে বড়িয়া, বাদালিয়া, বড়িয়া, এরপরে আমাদের মনোহর দিয়া, কালকে বটতলি, কুমারগাড়া, এই সমস্ত জায়গাগুলোতে পর্যবেক্ষণ চলছে। কিন্তু একটা মানুষ হেঁটে যাচ্ছে, তারে আপনি পিটিয়ে 2টা পা ভেঙে দিবে, এটাকে মনে করছেন এই শেষ, এর কি কোনো ফলাফল নেই? তো এইগুলো যখন বেশি হয়ে যাবে, এই 22 দিনে যা দেখিয়েছে, এই নিয়েই উনি চিন্তায় আছে। আমি সেই দিন ইফতারি অনুষ্ঠান ছিল ঢাকাতে, জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার সাথে আমার পাশাপাশি সিট পড়েছিল, কথা বলছিলাম। আমারে বলছে, মাওলানা আমার বাবার জন্য দোয়া করেন, এগুলো আমি দেখি। তা আমি বললাম, আপনিও বাবার মতো হন, আপনার জন্য দোয়া করব। আপনার বাবা যা করেছিল ওইভাবে আপনিও কাজ করবেন, আপনার জন্য দোয়া করবো। আরো অনেকগুলো কথা আমাকে শুনিয়েছে, আমাকে উপদেশ দিয়েছে, আমরা যেন ওইভাবে চলতে পারি। তো ওনার কি চেহারার ভেতরে আমি তো একটু মানে আন্দাজে তাকাই না, তাকালেই তো কিছু না কিছু আবিষ্কার করতে পারি। কারণ আমাদের নজর হচ্ছে শুধু র না, আমাদের নজর হচ্ছে নাজারা। র মানে এমনি দেখা, আমি মাওলানার দিকে এমনি দেখলাম, কিন্তু নাজারা মানে এমনি দেখা না। নাজারা মানে গবেষণার দৃষ্টিতে, চিন্তা ভাবনার দৃষ্টিতে দেখা। আমি চিন্তা করে দেখেছি ওনার এই 3.5 হাত বডি, বিশেষ করে এই চেহারার ভেতরে চিন্তার ছাপ, এটা তো এমনি তৈরি হয়নি। উনি এই মাত্র এই 18-19 দিনের দৃশ্যগুলো তিনি দেখেছেন যে এ তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। যেই বদনামটা ছিল ফ্যাসিস্টদের, সেই বদনাম এখন আমার দলের লোকজনের উপরে আসছে। শেষ পর্যন্ত আমার মনে হয় ওনার মায়ের মতো সিদ্ধান্ত নিতে উনি বাধ্য হবে। আপনি যাই করেন না কেন, আপনাকে কন্ট্রোলে আনার জন্য শেষে হয় র‍্যাব দিয়ে, না এরকম একটা নতুন কোনো বাহিনী তৈরি করে আপনাকে হয়তো বিদায় করবে, তার নিজেকে বাঁচানোর জন্য হলে। আমি আপনাদের সতর্ক করছি, আপনি আমাদের এলাকার মানুষ, আপনি আমার ভোটার হন।